আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের চতুর্থ পার্টের টিউটোরিয়ালটি দেখব। প্রথমেই সবাইকে স্বাগতম এবং সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। যারা মাইক্রোসফট এক্সেলের বেসিক থেকে শুরু করতে চান, অবশ্যই পার্ট 1 থেকে ভিডিওগুলো দেখবেন। আশা করি আপনাদের কোনো সমস্যা থাকবে না। তো আজকে আমরা আলোচনা করব সিলেক্ট, মুভ অ্যান্ড ডিলিট ডেটা, কাট, কপি অ্যান্ড পেস্ট ডেটা এবং ফিল হ্যান্ডেল ইন এক্সেল। প্রথমেই আমরা দেখে নেই যে কিভাবে আমরা ডেটাকে সিলেক্ট করব। আমরা যদি কোনো কাজ করতে চাই, সেটা ডেটা ডিলিট হোক, মুভ হোক, কাট হোক, কপি হোক, পেস্ট হোক, যাই করি না কেন, প্রথমেই ডেটাটাকে সিলেক্ট করতে হবে এবং ডেটাটা থাকে কোথায়? একটি সেলে। আমাদের প্রত্যেকটি সেল, এর আগেও আমরা সেল নিয়ে আলোচনা করেছি এবং প্রত্যেকটি সেলে আমাদের একটি করে ডেটা আছে, ইন্ডিভিজুয়াল ডেটা। এখন আমরা চাচ্ছি ডেটাটাকে সিলেক্ট করতে, সেক্ষেত্রে ডেটাটাকে আমরা এইভাবে মাউস দিয়ে সিলেক্ট করতে পারি। আদারওয়াইজ এই একদম উপরে এই কর্নারে ক্লিক করলে পুরো ডেটা সিলেক্ট হয়ে যাবে এবং এই ডেটার উপর যে কোনো এক জায়গায় জাস্ট ক্লিক করে যদি আমি কন্ট্রোল এ চাপি, তাহলে ওই এরিয়াটুকু সিলেক্ট হয়ে যাবে। এইভাবে আমি ডেটাটাকে সিলেক্ট করতে পারি। এখন আমি ডেটা সিলেক্ট করলাম, তো সিলেক্ট করে আমি যে কোনো কাজ করতে পারি। এখন আমি চাচ্ছি ডেটাকে মুভ করতে। কিভাবে মুভ করতে? এই যে সাপোজ এই যে মিডিলের যে দুইটা ডেটা আছে, আমি চাচ্ছি এই দুটো রোয়ের ডেটাকে আমি একদম নিচে নিয়ে আসতে। সেক্ষেত্রে আমি কি করতে পারি? ফার্স্ট অফ অল যেটা করতে পারি, ডেটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করতে পারি এবং একদম নিচে এসে কন্ট্রোল ভি দিতে পারি। ফার্স্ট গেল। সেকেন্ড যেটা করতে পারি, এই ডেটাকে সিলেক্ট করে হোম ট্যাবে গিয়ে এই যে এখানে সিজারের মতো একটা চিহ্ন আছে, এটাতে ক্লিক করলে কাট হয়ে যাবে এবং এখানে এসে যেখানে পেস্ট করতে যাচ্ছি, মাউসের রাইট বাটন প্রেস করে এখানে এই যে পেস্ট ক্লিক করলে ডেটা পেস্ট হয়ে যাবে। এবং থার্ড যে ইস্যুটা, থার্ড হচ্ছে ডেটাটাকে সিলেক্ট করে যে কোনো এক জায়গায় ধরলেই এই ধরনের একটি প্লাস চিহ্ন, তীরের মতো চিহ্ন দেখা যাবে। জাস্ট ওটাকে ধরে আমি ডেটাকে যেখানেই নিয়ে যাব, সেভাবে ডেটাকে আমি পেস্ট করতে পারি। নেক্সট, তাহলে আমার মুভ ডেটা দেখলাম। এখন চাচ্ছি ডেটাকে কপি পেস্ট করতে। আমরা চাচ্ছি এই ডেটাটাই আবার এখানেও থাকবে, কপি করতে চাচ্ছি। সেক্ষেত্রে ডেটাকে সিলেক্ট করব, কন্ট্রোল সি প্রেস করব, যেখানে পেস্ট করব সেখানে জাস্ট ক্লিক করে কন্ট্রোল ভি। আবার আমরা যদি কার্সর দিয়ে করতে চাই, ডেটাকে সিলেক্ট করব, হোম ট্যাবে যাব, এই যে এখানে হচ্ছে লেখা আছে এবং দুটি পেজের মতো চিহ্ন আছে, এখানে যদি ক্লিক করি ডেটা কপি হয়ে যাবে। জাস্ট যেখানে পেস্ট করব ওখানে গিয়ে পেস্টে ক্লিক করলে, এখানে পেস্টে বিভিন্ন অপশন আছে, এগুলো আমরা পরবর্তী আলোচনা করবো। জেনারেল পেস্টে জাস্ট ক্লিক করলে ডেটা পেস্ট হয়ে যাবে। নেক্সট আমরা যাচ্ছি ডেটাকে ডিলিট করতে। এখন আমরা চাইলে জাস্ট ডেটাকে সিলেক্ট করে, যেটাকে ডিলিট করবো ডেটাকে সিলেক্ট করে শুধু ডিলিট প্রেস করলে ডেটা ডিলিট হয়ে যাবে। এখন মিডিলের যদি কোনো ডেটা হয় যে এই দুটো রোকে আমরা ডিরেক্ট ডিলিট করব, সেক্ষেত্রে ডেটাকে সিলেক্ট করব, ডেটাকে সিলেক্ট করে রাইট বাটন প্রেস করলে ডিলিট অপশন দেখাবে। ডায়লগ বক্স থেকে ডিলিট অপশনকে চুজ করে এখানে আমাদের চারটা অপশন থাকবে: শিফট সেল লেফট, শিফট সেলস আপ, ইন্টার রো, ইন্টার কলাম। তো যেহেতু আমরা রো ডিলিট করব, ইন্টার রো দিয়ে ওকে দিলে আমাদের রো সহ ডেটাটা ডিলিট হয়ে যাবে। এবং আমরা যদি রো সহ ডিলিট না করতে চাই, সেক্ষেত্রে আবার আমরা একটু দেখি, ডায়লগ বক্সে গিয়ে ডিলিটে প্রেস করে শিফট সেল লেফট যদি ওকে করি, তাহলে শুধু আমাদের ডেটাটা ডিলিট হবে। তো আমাদের প্রয়োজনের উপর ডিপেন্ড করতেছে আমরা কিভাবে ডিলিট করব। নেক্সট আরেকটি যেটি দেখবো সেটা হচ্ছে ফিল হ্যান্ডেল। আমরা যদি এখানে আজকের ডেট নেই, আজকের ডেট নিলে দেখা যাচ্ছে এখানে হ্যাশেস আসতেছে, তার মানে আমাদের প্রয়োজনীয় স্পেসটি নাই। তো জাস্ট আমরা এখানে কলামে গিয়ে ডাবল ক্লিক করলে স্পেসটি নিয়ে নেবে। আর
এই যেটার উপর ক্লিক করে যে প্লাস চিহ্নতে আসছে, প্লাস চিহ্ন ধরে যদি আমরা টান দিই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের পুরো ডেটটি চলে আসতেছে। স্পেস কম আছে, জাস্ট রাইট বাটন ক্লিক করলে আমাদের স্পেস হয়ে যাবে। স্পেস প্রথমে ঠিকই ছিল, কিন্তু যখন এখানে ডাবল ডিজিট হয়ে গিয়েছে তখন এই যে ডাবল ক্লিক করলে আমাদের স্পেসটি নিয়ে নিয়েছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এক্সেল বিষয়ে কোনো সমস্যা বা ভিডিও বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা নতুন কোনো টপিক সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।